নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম কারির রেসিপি। ডিম কারি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ডিম কারি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 5টি ডিম। ডিমগুলোকে সেদ্ধ করার জন্য এদিকে একটি প্যানে কিছুটা জল বসিয়ে দিয়েছি। এবার এক এক করে জলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, আর সেদ্ধ করার জন্য 2টো টমেটো একসাথে দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকা লাগিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। ডিমগুলো যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি 5টি ডিমের জন্য নিয়েছি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এবার ছোট ছোট করে কাটবো। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ডিমগুলোকে ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকেও নামিয়ে নেব। আগে টমেটোগুলোকে নামিয়ে নিচ্ছি, তারপর নামিয়ে নিচ্ছি ডিমগুলোকেও। ডিমগুলো নামানোর পর ডিমগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। এক এক করে সবগুলো ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো খোসা ছাড়ানোর পর এবার একটি ছুরি দিয়ে ডিমগুলোকে অল্প অল্প করে চিড়ে নিচ্ছি, যাতে ডিমের ভিতরে মশলা ভালোভাবে ঢুকে। সবগুলো ডিম হালকা চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালোভাবে মেখে নেব। ডিমগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এবার এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখানো ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর ডিমগুলোকে উল্টে পাল্টে ভাজবো। ডিমগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব। ডিমগুলো নামিয়ে নিয়েছি। এদিকে টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোর কষা ছাড়িয়ে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য এখানে আমি একটি মিক্সিং জারের বাটি নিয়েছি। বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা টমেটো, তারপর দিয়ে দিচ্ছি 5-6 টুকরো আদা, তারপর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 6-7টা কাজু বাদাম। এবার অল্প জল দিয়ে এগুলোকে একটি পেস্ট বানিয়ে নেব। সবগুলো মশলা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এদিকে একটি বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এগুলোকে অল্প জল দিয়ে গুলে নেব। মশলাটাকে আমি একটি চামচ দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে ডিম ভাজার পর কড়াইতে অনেকটা তেল বেঁচে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4টে লং, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এগুলো দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এবার ভালোভাবে ভেজে নেব। কম আঁচে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 5-6 কোয়া রসুন। রসুন দেওয়ার পর আবারও একসাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব।
রসুন দেওয়ার পর আবারও 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটিতে গুলে রাখা মশলাটা। এখানে তো আমি জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্ট। এবার কম আঁচে কিছুক্ষণ খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প চিনি। সব কিছু দেওয়ার পর এবার মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। এবার এর মধ্যে আরও অল্প জল দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আরও অল্প জল দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। জল দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ঝোলটা প্রায় ফুটে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিম দেওয়ার পর আবার অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। ডিম দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এবার একটি ঢাকা লাগিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প মেথি পাতা। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। গরম মশলা আর মেথি পাতা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমার ডিম কারি পুরো তৈরি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে ডিম কারি একবার করে বানিয়ে খেয়ে দেখবেন। এই ডিম কারি রেস্টুরেন্টের ডিম কারি থেকেও বেশি টেস্টি হয়। আর এই ডিম কারি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।